আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দতে আমিও ভালো আছি। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ইটালির বিষয় সম্বন্ধে কিছু ভিডিও বা ইনফরমেশন দেওয়ার জন্য। ইটালি 2025 সালে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু এবং ইটালিতে কীভাবে প্রসেসিং করবেন, ইটালির ভিসা রেশিওটা কেমন হবে 2025 সালে এবং বিগত বছরে এই ইটালির ভিসা রেশিও কেমন ছিল সে বিষয়ে কথা বলা যাক। সো মিস্টার আজিজ 365 ব্লগে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সে আর বেশি দেরি না করে আমি মূল বিষয় চলে যাচ্ছি। 2025 সালে ভিসার জন্য আবেদনকারীদের জন্য ইতিবাচক কিছু দিক দেখা যাচ্ছে। 2024 সালের তুলনায় 2025 সালে ভিসার সংখ্যা অনেক কম হতে পারে। এখন বলা যাক আবেদনকারীদের সংখ্যা কম হওয়া। 2023 সালে এই 5 থেকে 6 লক্ষ আবেদন করা হয়েছিল ইটালির ভিসার জন্য, কিন্তু 2025 সালে সম্ভবত 2 লাখের নিচে আবেদন জমা হবে। সেক্ষেত্রে এই ইটালিতে 2025 সালে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেড়ে যাবে। আর সঠিকভাবে ডকুমেন্ট সাবমিট করতে হবে, কারণ ডকুমেন্টসগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বলবো ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করা লাগবে ইটালিতে অ্যাপ্লাই করার আগে। আর অনেকে ট্যাক্স পরিশোধ না করে ফাইল সাবমিট করেন, সেক্ষেত্রে ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর 2025 সালে ইটালির মালিকপক্ষের ডকুমেন্টসগুলো খুব ভালোভাবে যাচাই বাছাই করা হবে। এখন বলা যায় ভিসার সময়কাল। আসলে ইটালিতে ভিসার আবেদন করলে একটা লং টাইম একটা প্রসেসিং থাকে। যদি আপনি ধরেন ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করলেন ভিসার জন্য, কিন্তু এটা আপনার বাস্তবায়ন হতে হতে আপনার 2026 সাল লেগে যেতে পারে। 2026 সালে আপনি এই ইটালিতে আসতে পারবেন, কারণ ইটালির প্রসেসিং টাইমটা অনেক লম্বা হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি 2 ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করেন, 26-এ এই আপনার ভিসা হবে এরকম। আর আমাদের দেশে দেখা যাচ্ছে অনেকের পাসপোর্টের নামে ভুল বা নামের বানানে ভুল আছে, একটা দুইটা করে। যদি সেক্ষেত্রে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করে ভিসাটা পেয়েও যান, তাহলে সেক্ষেত্রে আপনারা ইটালিতে গিয়ে আপনাদের নাম পরিবর্তন করা সম্ভব। সেক্ষেত্রে আপনারা এমবেসির সার্টিফিকেট সহ অন্যান্য ডকুমেন্টসের প্রয়োজন হবে এটা চেঞ্জ করতে। সো সেখানে গিয়ে সেখানে এমবেসিতে আপনারা মাধ্যমে এমবেসিতে আপনারা বাংলাদেশ এমবেসিতে গিয়ে আপনারা যে প্রবলেম আছে সেটা ঠিক করাতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার অন্যান্য ডকুমেন্টস লাগবে বা এমবেসির সার্টিফিকেট সহ অন্যান্য ডকুমেন্টস দিয়ে আপনারা এটা সংশোধন করে নিতে পারবেন। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোটো একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে এবং উপকৃত করে, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন। আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা হয়ে থেকে যাবে। সো সেটা এখন যেটা বলবো সেটা হচ্ছে ইটালিয়ান ভাষা। ইটালিয়ান ভাষা হচ্ছে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইটালিতে যেতে চান কিন্তু ভাষা জানেন না, তো আপনারা প্রসেসিং শুরু করেছেন, তাদেরকে আমি বলবো আপনারা ইটালির ভাষা ইউটিউব থেকে বা বিভিন্ন এই বই আছে ইটালিয়ান বই, ওইগুলো থেকে আপনারা কিছু করে ইটালিয়ান ভাষাটা শেখার চেষ্টা করেন। কারণ ইটালিয়ান ভাষার জন্য আপনার যত জানা থাকবে, আপনার কাজ করতে বা মালিকের সাথে কমিউনিকেশন করতে বা আপনার অন্য এই কাজ যদি ভালো লাগে না, তাহলে অন্য কাজে আপনি জয়েন করতে পারবেন এবং কারো হেল্প লাগবে না। তো সেক্ষেত্রে আপনি যদি যে দেশে যাবেন সেই দেশের ভাষা যদি আপনি ভালো জানেন, কিন্তু আমি ইটালির সম্বন্ধে যখন বলতেছি যে আপনারা যারা যাবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভাষা যদি আপনি ভালো জানেন, তাহলে আপনার কাজ পেতে এবং যে কোনোটা করতে আপনার বা ডেলিভারি করতে বা ড্রাইভিং করতে বা যে কোনো কিছু করতে আপনার ইজি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তারা অত্যন্ত পক্ষে গুরুত্ব দিয়ে আপনারা ভাষাটা শেখার চেষ্টা করবেন। আর শেষে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে যদি আপনারা ইটালির জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা অন্ততপক্ষে ঘরে না বসে কোনো একটা কাজ শিখেন, কাজের সার্টিফিকেট অর্জন করেন। সো সেক্ষেত্রে আপনারা ইটালি আসলে আপনারা কাজের দক্ষতা আছে, তখন স্কিল ওয়ার্কার হয়ে যাবেন। তখন আপনারা কোনো কাজে কোনো জায়গায় আপনারা এই প্রবলেমে পড়বেন না, কাজও পেতে আপনাদেরকে ইজি হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনারা ভালো একটা কাজ শিখেন, ওয়েল্ডিংয়ের কাজ শিখেন বা এই বিভিন্ন কাজ আছে বা ড্রাইভিং লাইসেন্স করে নেবেন আসার আগে। ইউরোপে আসার আগে ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো সেক্ষেত্রে আপনার কোনো কাজ জানা থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স এখানে এসে চেঞ্জ করে আপনি ড্রাইভিং করতে পারবেন। বা বাইক চালানো জানলে বাইকে যারা জানেন না তারা বাইক চালানো শিখে আসবেন। এবং যারা এই কাজ জানেন বা ভালো একটা কাজ শিখেছেন, সেক্ষেত্রে বলবো সেই কাজের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা ম্যানেজ করবেন। তো এখানে আসলে আপনারা সার্টিফিকেট ম্যানেজ করলে ইংলিশে ট্রান্সলেশন করবেন, বাংলাতে করবেন না, কারণ ইটালিতে বাংলা তারা বুঝবে না, সেক্ষেত্রে ইংলিশ থাকলে ভালো। আর আপনারা কাজটা শিখবেন দিয়ে। আর ইটালি যদি না আসেন, ইটালিতে আসলে কী করা লাগবে, কী না করা লাগবে, কীভাবে জীবনযাপন করা লাগবে, কারণ কাজ যদি আপনি জানেন না বা কাজ এখানে আসার বাদে করেন না, তাহলে আপনার জীবনযাত্রার মান ব্যয়বহুল হয়ে যাবে। আপনি এখানে নিজে খাওয়া লাগবে, নিজে সব কিছু মেনটেন করা লাগবে। এবং যদি আপনার কাজ না থাকে তাহলে আপনি কীভাবে চলবেন? বাংলাদেশ থেকে টাকা এনে কি চলবেন?
সেটা আপনার নিজের কাছে নিজের বিবেকের সাথে একটা প্রশ্ন করে দেখেন। তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে যদি টাকা এনে চলেন, তাহলে আপনি কেন এই ইউরোপে আসলেন বা ইটালিতে আসলেন? তো সেক্ষেত্রে আপনি ভালোভাবে কাজ শিখে প্রস্তুতি নিয়ে নেন। যদি ইটালির জন্য অ্যাপ্লাই করেন বা ইউরোপে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতেছেন, তো সেক্ষেত্রে আপনার ইউরোপের জন্য প্রস্তুতি নিয়ে নেন। আর বিভিন্ন ধরনের যদি কিছু জানেন না, তাহলে ইউটিউবে সার্চ দিয়ে আপনারা বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনারা যদি ইউরোপের জন্য ফাইল জমা দেন, আপনার ডকুমেন্টসগুলো আগে চেক করবেন, ভালোভাবে করে তারপর এজেন্সির সাথে ডিল করবেন। সো এত সময় আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইউরোপের বিভিন্ন ধরনের তথ্য পেতে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা জানতে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফিজ।